আজকের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত এই চিকিৎসা বঞ্চিত মানুষের এই প্রোগ্রামে এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন পাথরঘাটা হাসপাতালের ভারপ্রাপ্ত THRMO, অত্যন্ত মানবিক ডাক্তার ব্যক্তিত্ব জনাব রাখাল বিশ্বাস। এখানে উপস্থিত রয়েছেন পাথরঘাটা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমিন সোহেল ভাই, জাফর ইকবাল ভাই সহ যারা আছেন, ইমাম হোসেন নাহিদ, অমল তালুকদার, জসিম শিকদার, জাহিদ ভাই, আরিফ ভাই সহ আলামিন ফোরকান, সবাই সহ সবাইকে। এবং এখানে আমাদের আজকের উদ্দেশ্য সম্পর্কে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, এই সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম মতিয়ার রহমান মোল্লা, যে মানুষটি এই হাসপাতালের জন্য দীর্ঘদিন সংগ্রাম করে গেছেন। হাসপাতাল চিকিৎসা, যে মানুষটি অনেক সময় দেখতাম যে কোনো রোগী ঢাকা গেলে সে তার সফর সঙ্গী হতেন, তিনি সুচিকিৎসার জন্য ঢাকা বরিশাল অনেক জায়গায় নিয়ে যেতেন। এই সাবেক চেয়ারম্যান মহোদয়, তার সুযোগ্য সন্তান জননেতা সুমন মোল্লা তার বক্তব্য অত্যন্ত চমৎকারভাবে এখানে দুর্দশাগুলো ব্যাখ্যা করেছেন। আমি সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমরা সবাইকে নিয়ে সচেতনতার কাজ করি। ডেঙ্গু নিয়ে আমরা কিছু কাজ করেছি, কিন্তু সৃষ্টিকর্তার মহামারী থেকে আমার মনে হয় না যে আমরা সবাইকে রক্ষা করতে পেরেছি। তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। ডেঙ্গু নিয়ে হাসপাতালের অবস্থা অত্যন্ত করুণ। এটা পাথরঘাটা উপজেলায় 2.5 লক্ষের অধিক মানুষ, সেখানে 50 শয্যার একটি হাসপাতাল, যেখানে 29 জন চিকিৎসক স্টাফের স্থলে মাত্র 2 জন রয়েছেন। আমি এই যে বর্তমানে আরএমও মহোদয় রাখাল বিশ্বাস সাহেবের সাথে কথা বলেছি, তিনি তার যে আকুতি, তিনি তার বক্তব্য অবশ্যই দিবেন। তার যে বক্তব্য যে আমরা হিমশিম খাচ্ছি, আমরা বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছি, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ হচ্ছে না। তিনি আন্তরিকভাবে সেবা দিচ্ছেন। হাসপাতালের উপরে আমরা গেলাম, আমরা দেখতে পেলাম যে অনেক বেড ফাঁকা রয়েছে, রোগী নেই, কিন্তু বাহিরে রোগীর অসম্ভব রোগী। যদি স্টাফ, নার্স, চিকিৎসক যদি পর্যাপ্ত না থাকে, রোগী যদি তারা ভর্তি রাখে, তখন তারা বড় মহামারী আকার ধারণ করবে। সে কারণে তারা নামমাত্র চিকিৎসা দিয়ে কাউকে বিদায় করছেন, কাউকে বরিশাল রেফার করছেন। কিন্তু